আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার আকলিমা আক্তার, কর্মরত আছি ইউনাইটেড হসপিটাল দক্ষিণ বনশ্রী, ঢাকা। আজকে আমি একজন মায়ের কথা বলবো, অবশ্যই একজন বয়স্ক মায়ের কথা। হ্যাঁ, আমি আমার মায়ের কথা বলছি, আজকে থেকে কয়েক বছর আগের কথা। আমি তখন মেডিকেল স্টুডেন্ট, ফাইনাল ইয়ারে পড়ি এবং তখন আমি হোস্টেলে ছিলাম। আমার মা আমাকে ফোন দিলেন। ভিউয়ার্স, মনোযোগ দিয়ে শুনবেন, আমার মা ফোন দিয়ে আমাকে কি বললেন। মা ফোন দিয়ে বললেন, মা, আমার ডান পাশের জিহ্বাতে আমি স্বাদ পাচ্ছি না, কিছু খেলে আমি বুঝতে পারছি না যে আমি কি খাচ্ছি। আরও বললেন, আমার ডান পাশে মাথা থেকে পা পর্যন্ত অবশ অবশ লাগতেছে, ঝিঝি করতেছে। তিনি আরও বললেন, আমার কথা বলতে গেলে কথা বেজে বেজে আসতেছে, মানে কথা জড়িয়ে যাচ্ছে। আমি ওনার এই কথাগুলো শুনে ঠিক তখনই চিন্তা করলাম যে এটা একটা স্ট্রোকের সাইন। তাড়াতাড়ি আমার মাকে হসপিটালে নিয়ে আসলাম, পরীক্ষা নিরীক্ষা করলাম এবং একজন নিউরোলজিস্ট ডক্টরকে দেখালাম। দ্রুত মায়ের চিকিৎসা শুরু হয়ে গেল এবং মা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন ভালো আছে। ভিউয়ার্স, আমি কিন্তু খুব দ্রুত বুঝতে পেরে গেছি যে আমার মা স্ট্রোক করেছেন এবং দ্রুত ওনাকে হসপিটালে এনে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা শুরু করেছি, যার ফলশ্রুতিতে আমার মা আজকে প্যারালাইসিসের হাত থেকে বেঁচে গেছেন। তখন আমি যদি আমার মায়ের কথাগুলো মনোযোগ দিয়ে না শুনতাম বা অবহেলা করতাম বা গুরুত্ব না দিতাম, তখনও কিন্তু আমার মা প্যারালাইজড হয়ে পড়ে থাকতো, আজকে সুস্থভাবে জীবনযাপন করতে পারতো না। আর একজন প্যারালাইজড পার্সন জানে যে তার জীবন কতটা দুর্বিষহ। আপনি হয়তো আমাকে বলতে পারেন যে হ্যাঁ, আপনি ডক্টর বা আপনি মেডিকেল স্টুডেন্ট ছিলেন, সেই জন্য আপনি বুঝতে পেরে গেছেন যে আপনার মা স্ট্রোক করেছে, সেই জন্য আপনি বুঝতে পেরেছেন এবং তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করেছেন। শুধু আমি কেন, আপনিও পারবেন, কিন্তু দরকার শুধু একটাই, আপনার মা বা বাবা কি বলে সেটা মনোযোগ দিয়ে শোনা এবং সেটাকে গুরুত্ব দেওয়া, সেটাকে অবহেলা না করা। আপনিও পারবেন আপনার বাবা বা মাকে এই 100% প্যারালাইজড জীবন থেকে মুক্তি দিতে, যদি আপনি দ্রুত এটা বুঝতে পারেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন। হ্যাঁ, এটা ছিল ইসকেমিক স্ট্রোক। স্ট্রোক দুই ধরনের, একটা হচ্ছে হ্যামোরেজিক স্ট্রোক আর একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক। হ্যামোরেজিক স্ট্রোক হচ্ছে মানুষের ব্রেইনের যে রক্ত নালী সেটা যদি ছিঁড়ে যায় সেটাকে বলে হ্যামোরেজিক স্ট্রোক। তো এই ক্ষেত্রে পেশেন্টের বেঁচে থাকার রেট একটু কম, 26.7%। আর ইসকেমিক স্ট্রোক হচ্ছে ব্রেনের যে রক্ত চলাচল সেটা যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয় সেটাকে বলে ইসকেমিক স্ট্রোক। তো ইসকেমিক স্ট্রোকে সার্ভাইভাল রেট মানে বেঁচে থাকার রেট বেশি, কিন্তু প্যারালাইজড হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো প্যারালাইজড হয়ে বেঁচে থাকার কোনো অর্থ নেই। এই প্যারালাইসিস থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে দ্রুত হসপিটালে নিতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং চিকিৎসা শুরু করে দিতে হবে। তাহলে এই অভিশপ্ত জীবন থেকে আপনার বাবা বা মাকে মুক্তি দেওয়া যাবে বা কিছুটা চেষ্টা করা যাবে। ইসকেমিক স্ট্রোক কাদের হয়? যাদের ডায়াবেটিক্স থাকে, যাদের আনকন্ট্রোল ডায়াবেটিক্স থাকে, যাদের হাইপারটেনশন থাকে অনেক দিন ধরে, যাদের ওবেসিটি থাকে, যাদের কোলেস্টেরল লেভেল অনেক হাই থাকে, এই সমস্ত রিস্ক ফ্যাক্টর যাদের মধ্যে আছে তাদেরই এই ইসকেমিক স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। স্ট্রোক হলে আমরা দুইটা পরীক্ষার মাধ্যমে ডায়াগনোসিস করি যে এটা স্ট্রোক কিনা, সেটা হচ্ছে সিটি স্ক্যান এবং এমআরআই। দ্রুত চিকিৎসা শুরু করার জন্য সিটি স্ক্যানটাই ভালো। তো এই স্ট্রোক বা ইসকেমিক স্ট্রোক, এটার প্রিভেনশন কি, মানে আমরা কিভাবে এই স্ট্রোক থেকে বাঁচতে পারি? তেমন কিছুই না, আপনার বাবা বা মায়ের যেই রিস্ক ফ্যাক্টরগুলো থাকবে সেগুলো সবসময় কন্ট্রোলে আছে কি না একটু খেয়াল করবেন বা একটু
একটু সচেতন থাকবেন তাহলেই হবে। রিস্ক ফ্যাক্টরগুলো যেমন আপনি ডায়াবেটিক্সটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন, প্রেশারটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন, ওবেসিটি থাকলে রেগুলার এক্সারসাইজের মাধ্যমে ওবেসিটিটাকে কমিয়ে নিয়ে আসবেন, কোলেস্টেরল থাকলে কোলেস্টেরলের জন্য ওষুধ সেবন করবেন। তাহলে কি হবে? এই স্ট্রোকের সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। ধন্যবাদ সবাইকে।